জাফর ইকবাল, ওর সাথে রোমান্টিক ছবিগুলো দর্শকরা আমাদের খুব মেনে নিত, খুব পছন্দ করত, এবং আমাদের একটা সুন্দর বন্ধুত্ব হয়েছে। এক অনুষ্ঠান চলাকালীন লাইভে ববিতা স্বীকার করলেন তিনি জাফর ইকবালকে ভালোবাসতেন। ববিতা বলেন, আমি তাকে ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। তিনি জাফর ইকবালকে একজন অত্যন্ত স্মার্ট এবং হ্যান্ডসাম মানুষ হিসেবে বর্ণনা করেছেন, যা তাকে খুবই মুগ্ধ করত। শুটিংয়ের বিরতিতে জাফর ইকবাল ববিতাকে গিটার বাজিয়ে ইংরেজি গান শোনাতেন। ববিতা তাকে কিছুটা অভিমানী, আবেগপ্রবণ মানুষ হিসেবে বর্ণনা করেছেন। জাফর ইকবাল ও ববিতার জুটি প্রায় 30টি সিনেমাতে একসাথে কাজ করেছেন এবং তাদের পর্দার রসায়ন আজও দর্শকদের কাছে চিরস্মরণীয়। তাদের প্রেম কেন ভেঙে গিয়েছিল সে বিষয়ে ববিতা বিস্তারিত না জানালেও জাফরের খামখেয়ালি জীবনযাপন ও অনিয়ন্ত্রণ জীবন নিয়ে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে চলুন শুনে আসি জাফর ইকবালকে নিয়ে অভিনেত্রী ববিতা কি বলছেন। জাফর ইকবাল, ওর সাথে রোমান্টিক ছবিগুলো দর্শকরা আমাদের খুব মেনে নিত, খুব পছন্দ করত, এবং আমাদের একটা সুন্দর বন্ধুত্ব হয়েছিল। আপনার সেই মিষ্টি হাসিটা বলে দেয় যে একটা সুন্দর সম্পর্ক ছিল। যখন জাফর ইকবালের কথা বলেন না, আপনি একটা মিষ্টি হাসি দেন। তো ভালোবাসা, প্রেম এগুলো হয় না, হয়তো তো আমরা আর্টিস্ট, আমাদের মধ্যে কি হতে পারে না? কিন্তু জাফর ইকবাল ববিতার প্রেম, এই বিষয়টা কিন্তু দর্শক কেন জানি খুব পজিটিভলি গ্রহণ করেছে, এবং তারা কিন্তু খুব, এটা একটা কারণ আছে, ওটা এত বেশি পত্র পত্রিকা আমাদেরকে নিয়ে লেখা হতো, কারণ লিখলে পরে পত্রিকা চলবে, ববিতা জাফর প্রেম হচ্ছে, ওরা আজকে এই গল্প করেছে, এই এখানে শুটিং এর ফাঁকে বসে। জাফর ইকবাল এটা সত্যি গিটার বাজিয়ে আমাকে ইংলিশ গান শিখাতো, হ্যাঁ, এবং আমাদের শুটিং এর ফাঁকে, এবং অনেকে এটা বলতো যে আমরা জাফর ববিতার মঞ্চে ইংলিশ গান শুনতে চাই। হ্যাঁ, এই যে মজা, এগুলো সব মজার ব্যাপার। কিশোরের ব্যাপারে ভালোবাসা কিশোরের মতোই ছিল তখন। জাফর ইকবাল উনি যখন অল্প বয়সে খুব অকালে চলে গেলেন, তখন অনেক ভক্তরা বলতো যে এটা ববিতা আপা যদি উনাকে বিয়ে করতো তাহলে হয়তো অকালে চলে যেত না, এরকম একটা কথা বলে। এটা কিন্তু ভুল কথা বলে, না না, এটা একেবারে ভুল কথা। আচ্ছা, কারণ আমরা দুজন কাজ করেছি, আর বিয়ে শাদী এগুলো সব কিন্তু তকদিরের ব্যাপার, একদম তকদিরের ব্যাপার। এটা ভালো লাগলে, ভালোবাসলে যে বিয়ে হয়ে যাবে তা কিন্তু নয় না। হ্যাঁ, তো আমার আগে কিন্তু জাফর ইকবাল সাহেবের সোনিয়ার সাথে বিয়ে হয়েছিল, তারপরে আমার বিয়ে।